চাইছি ফাল্গুন মাসের 18 তারিখ আগামী, আর কয়েকদিন পরে। ডেটটা মনে আছে? সেদিন কি বটে? জোরে বলুন, একটু জোরে বলুন। দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাটার আরেক নাম হচ্ছে গৌর পূর্ণিমা, তাই তো? কেন? সেদিন মহাপ্রভুর জন্ম। কিন্তু হিন্দু জাতির সবচাইতে লজ্জার ব্যাপার কোথায় বলুন তো? এই আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি দোল পূর্ণিমার সময় থাকবো এই বছর। সব জেলাতে সব সময় থাকতে পারি না, বিভিন্ন জেলাতে ডেট দিই। তো এমন এমন জেলা আছে দোল পূর্ণিমার দিনেই মাছ মাংসের দোকানে ভিড় বেশি। আমি জিজ্ঞেস করি আজকে খাচ্ছেন কেন? বলে আজকে রং খেলা, আজই তো খেতে হয়। হতভাগা হিন্দু কিছু বুঝতে পারলো না, আজকের দিনে স্বয়ং মহাপ্রভু জন্ম নিল। অথচ কত লজ্জার ব্যাপার, যীশুখ্রিস্টের যেদিন জন্ম হলো, মায়েরা যীশুখ্রিস্টের জন্মের দিনে দেখবেন পালন করবার জন্যে মাগুলো সব বাচ্চাকে প্যাকেট প্যাকেট কেক ধরায়। বাচ্চা জিজ্ঞেস করে এটা কি জন্য এনেছো? তখন মা আবার গর্ব করে বলে আজকে জানিস না খ্রিস্টমাস, যীশুখ্রিস্টের জন্মদিন। কবে মহাপ্রভুর জন্মদিন হলো মাও জানলো না, বাবাও জানলো না, বাচ্চাও জানলো না। এর চাইতে লজ্জার কথা আর কোথায় আছে? তাই বারবার বলবো, যেদিন দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা, সবার কাছে নিবেদন রইল মন্দিরে বসে প্রতিজ্ঞা করে যান আপনারা বাড়িতে বাড়িতে কেউ কোনোদিন সেদিন আমিষ ভোজন করবেন না। যদি কেউ করেন তাহলে মহাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ নয়, অভিশপ্ত হবেন আপনারা। স্বয়ং কলিযুগের ভগবান সেদিন জন্ম নিল আর বাড়িতে মাছ মাংস রান্না হলো, এর চাইতে লজ্জা কি হতে পারে? তাই বারবার বলবো, সেদিন গৌর পূর্ণিমা, বাড়ির বাচ্চাদেরকে বুঝিয়ে দিন আজকে নিরামিষ খেতে হয়, আজকে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে প্রসাদ পেতে হয়, আজকে সারাদিন গৌরকে স্মরণ করতে হয়। রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরের কৃপায় আমরা এখানে আসতে পেরেছি, কলিযুগের ভগবানের জন্য আসতে পেরেছি। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? যে নবদ্বীপ মায়াপুরে বিদেশের মানুষ এসে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে বলে। ওরা হরে কৃষ্ণ বলতে পারে না। আনন্দের ব্যাপার কি? ওরা বলতে পারে না তবু বলে। আর লজ্জার ব্যাপার কি? আমরা বলতে পারি তবু বলি না। আমরা বলতে পারি তবু বলি না, ওরা বলতে পারে না তবু বলে। বলুন, আমাদের দুর্গা পুজোতে খ্রিস্টানরা এসে প্রসাদ খায়? জোরে বলবেন হ্যাঁ না না খায়। তাহলে যীশু খ্রিস্টের জন্মদিন পালনে এত মাতোয়ারা হবার কি দরকার আছে? না না, মানবেন, মহাপুরুষকে মানবেন, এত নয় যে তাকে মানতে গিয়ে আমার ভগবানকে হারিয়ে ফেলবো, এটা সবচেয়ে। তাকে মানবেন কিন্তু নিজের ভগবানকে ভুলে যাবেন, তা তো হবে না। তাই মহাপ্রভুর কথা ভাবতে হবে। এবার আপনাদের বলে দিই, সেই দিন দোল পূর্ণিমা মানে আবির মাখানো হয়। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, সবচাইতে দুঃখের ব্যাপার, আবির খেলতে গিয়ে যদি চোখে মুখে কানে লাগিয়ে দিন, তাহলে আবির খেলতে গিয়ে আপনারা হিংসা ছড়াচ্ছেন। ওই জন্য বলবো, আবির হিংসা ছড়ানো নয়। আবির খেলা করতে গিয়ে এমন কিছু খারাপ কাজ করবেন না যার জন্যে অন্য জাতির লোক আঙুল তুলে বলবে দেখ এদের মধ্যেই মারামারি শুরু হয়ে গেল। এই জন্য বললাম আবির হলো শান্তির জিনিস। কেন আবির নেবেন সবাই শুনবেন। হোলি পূর্ণিমা আবির কেন মাখবেন সেদিন? কৃষ্ণ যশোমতীকে বলছে, মা রাধারানী দেখতে সাদা আর আমি হলাম কালো, আমার মাঝে মাঝে লজ্জা হয়, ও সাদা আমি কালো, দুজনের এক রঙের হলে হতো না? যশোমতী বলছে দোল পূর্ণিমার দিনে আবির নিয়ে গিয়ে রাধারানীকে মাখিয়ে দিবি আর তুইও মেখে নিবি, দেখবি দুজন সেদিন এক রঙের হয়ে যাবি। আবির খেলার তথ্যটা জানতে পারলেন? কৃষ্ণ মা যশোদাকে বলছে, মা রাধারানী সাদা আমি কালো, তাহলে দুজনে দুরকম হয়ে যাচ্ছি, তো কি করে এক রঙের হওয়া যায়? বলে সারা জীবন তো এক রঙের হতে পারবি না, তবে শোন, যেদিন দোল পূর্ণিমার দিন এমন আবিরের রং দিবি তুইও মাখবি আর রাধাকে মাখবি, দেখবি দুজনে এক রঙের হয়ে যাবি সেই দিনটা অন্তত। আবির খেলার নিয়ম কি মা? দোল পূর্ণিমার দিনে সকালবেলায় স্নান করবেন। যদি গঙ্গা জলে স্নান করতে পারেন সবচাইতে ভালো। যদি গঙ্গা জল না থাকে, একটুখানি থাকে, 4 বালতি জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নেবেন। যদি গঙ্গা জল মেশাতে না পারেন, গঙ্গা জল না থাকে, তাহলে মাথায় অন্তত জলটা দিয়ে গঙ্গা গঙ্গা বলবেন। পবিত্র বস্ত্র পরবেন, ভগবানের চরণে 3টে তুলসী পত্র দেবেন, একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা ডান পা এবং বাঁ পায়ের মাঝখানে। প্রশ্ন করবেন কেন? না, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল
তখন দেখবেন একবার নাভিকুণ্ড থেকে একটা পা বের করেছিল, জোরে বলুন হ্যাঁ না না। ওই পাটাকে স্মরণ করে 3টে তুলসী পাতা দেওয়া হয়, একটা ডান পা, একটা বাঁ পা, একটা মাঝে। খুব মাথায় রাখবেন কথাগুলো। এইবার ভগবানের চরণে আবির দেবেন, সেই আবির বাড়ির ছেলে মেয়ে সবাইকে মাখাবেন। সেই আবির গালে দেবেন, কপালে দেবেন, ভক্তি ভরে দেবেন, প্রেম সে দেবেন, ছুঁড়ে নয়। যদি কেউ আবির একে ওকে ছুটতে থাকে, আবির নিয়ে মারামারি করে, তাহলে এটা ভগবানকে অপমান করা হয়। ভগবানের চরণে আবির দিয়ে প্রেম সে সবাইকে এই আঙুলে আবির দেবেন। আবির দেওয়ার নিয়ম কি? যদি একটা ফোঁটা দেন তাহলে এই আঙুলে, আর যদি এইভাবে দেন তাহলে এইভাবে দেবেন, গালে চোখে বাদ দিয়ে খুব সুষ্ঠুভাবে দেবেন। এইবার যদি আপনার বাড়িতে গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, আপনি কি করেন না, আবিরটা পায়ে দিয়ে দিলেন, সম্পূর্ণ ভুল করলেন। সেদিন আবির কারো পায়ে দেওয়া হবে না, একমাত্র গোবিন্দের পায়ে দেওয়া হবে, এবং সেই আবিরটা আপনার সবাই প্রেম সে নেবেন। ওই দিনটাকে হোলি পূর্ণিমা বলা হয় কেন? তাকান, বলছে ভক্ত প্রহ্লাদের কথা তো আপনারা শুনেছেন, জোরে বলুন হ্যাঁ না না। ভক্ত প্রহ্লাদ কি করেছিল মায়েরা? ভক্ত প্রহ্লাদ ভগবানকে ডাকে, তার বাবা ভগবানের বিরোধিতা করে। ভক্ত প্রহ্লাদকে মারবে বলে তার বাবা কি করলো? সবাই তাকান, তার বাবা কি করলো? জলের মধ্যে বুকে পাথর বেঁধে ভক্ত প্রহ্লাদকে ডুবিয়ে রাখলো 7 দিন। ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। তারপর পাহাড় থেকে ফেলে দিল, মৃত্যু হলো না। ভক্ত প্রহ্লাদের হাতে বিষধর সাপ দিল, তাও মরল না। শেষে ভক্ত প্রহ্লাদের মৃত্যুর জন্য কি করলো? ভক্ত প্রহ্লাদের পিসির নাম হোলিকা। এই যে হোলি উৎসব বলেন আপনারা, ভক্ত প্রহ্লাদের পিসির নাম হোলিকা। হোলিকার একটা আশীর্বাদ ছিল কি জানেন? ব্রহ্মার কাছ থেকে একটা চাদর পেয়েছিল। ব্রহ্মা বলল, হোলিকা এই যে চাদরটা তোমাকে দিলাম, এই চাদরটা গায়ে নিয়ে তুমি যদি আগুনে প্রবেশ করো, তুমি জীবনে কোনোদিন পুড়বে না। তাই হোলিকা কি করলো মা? সবাই তাকাবেন। হোলিকা চাদরটাকে গায়ে নিয়ে বসে রইল চিতার ওপরে। ভক্ত প্রহ্লাদের বাবা একটা চিতা সাজালো, চিতার ওপরে হোলিকা চাদর গায়ে নিয়ে বসে রইল, ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে। তার বাবা চিতাতে আগুন ধরিয়ে দিল মায়েরা, আর যেই না আগুন ধরিয়ে দিল, ভক্ত প্রহ্লাদ বেঁচে রইল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। হোলিকার বাঁচার দরকার ছিল, কারণ তো ব্রহ্মার কাছে চাদর পেয়েছে, ওই চাদর আগুন স্পর্শ করতে পারে না। এখানে প্রমাণ কি? পরিত্রাণায় সাধুনাং, আর কি মায়েরা? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। মানে কি? দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্যে ভক্ত প্রহ্লাদকে বাঁচালেন আর হোলিকাকে মারলেন। আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকে কৃষ্ণ ভক্ত হয়ে যান, নিজের কাজ নিজে করুন, গোবিন্দের সেবা করুন। পাশের বাড়ির কেউ যদি আপনার ক্ষতি করতে চেষ্টা করে, আপনি জানতেই পারবেন না যে আপনার ক্ষতি করবার চেষ্টা করবে, ভগবান আগে তার ক্ষতি করবার চেষ্টা করবে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আসুন, তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দেবার জন্যে প্রত্যেকটি জীবকে বললেন, একবার হরি বল বলো। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মাইকম্যান কোথায়? তুমি বুঝতে পারছো না যে খোলটা বাজছে না? এটা পাল্টাও। তুমি বুঝতে পারছো না যে খোলটা এখানে বাজছে না? এত তোমাকে ইশারা করা হচ্ছে, বুঝতেই পারছো না। উনি তো বুঝতেই পারলেন না, এটা এখানে একবারে বাজছে না। এখানে দেখে যাও, খোলটা কিন্তু একবার বাজছে না। এত সাউন্ড গন্ডগোল হলে হবে না। একবার খোলটা বাজছে না, উঠছে না, এখানে উঠছে না, ওইদিকে উঠছে, এখানে উঠছে না। জয় নিতাই। বাঁ দিকটা, ডান দিকটা দিতে বলছি আমি, ডান দিকটা, ডান দিকটা। এত বলা হয়, একবার বললে মানুষ বুঝতে পারে। সবাই মিলে হাত তুলে মায়েরা। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, 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 যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যে আমারে কিনি এলো বল গৌর হরি, আজি আমারে কিনি এলো বল গৌর হরি, যে আমারে কিনি এলো বল গৌর হরি, আজি আমারে কিনি এলো বল গৌর হরি, কে কিনিবি রে, কে কিনিবি রে, কে
কে কে নিবি রে তোরা কে কে নিবি রে যা চাইবি তাই পাবি কে কে নিবি রে তোরা যাচাই বিতাই ভাবে কে কে নিবি রে যা চাইবি তাই পাবি কে কে নিবি ও রে তোরা যা চাইবি তাই পাবে কে কে নিবি রে আমি বিনামূল্যে বিকাইব কে কে নিবি রে আমি বিনামূল্যে বিকাইব কে কে নিবি রে আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কামি আমি বিনামূল্যে বিকাইব ধর্মর্থ কাম্যক্ষ আমি বিনামূল্যে বিকাইব আজ ধর্মর্থ আমি কাম্যক্ষ বিনামূল্যে আজ বিকাইব ধর্মর্থ আমি কাম্যক্ষ বিনামূল্যে আজ বিকাইব ধর্মর্থ কাম্যক্ষ কে কে নিবি রে আজ আমারই কিনি এলো বলে গৌরে ওটা হরি যে আমার কিনে আলো বল গো মনে হরি